ক্রমশ স্বাভাবিক হচ্ছে সুতি শামশেরগঞ্জ। দোকানপাট কিছু কিছু খুলছে। পুলিশ আর আধা সামরিক বাহিনীর রুট মার্চের ফলে ফিরছে আস্থা। সপ্তাহখানেক ধরে অশান্তির আগুন ছড়াচ্ছিল রঘুনাথগঞ্জের অমরপুর থেকে সুতির সাজুর মোড়, শামশেরগঞ্জের ডাকবাংলো মোড় এলাকায়। ওয়াকফ আইনের প্রতিবাদে আন্দোলনের মুখটাই ঘুরে গিয়েছিল অন্যদিকে। দীর্ঘদিন সম্প্রীতির নজির রাখা জায়গাগুলো বদলে গিয়েছিল যেন। শতবর্ষের ধুলিয়ান শহরের ঐতিহ্য ভুলে ঘর বাড়ি ভাঙচুর, লুটপাট এবং শামশেরগঞ্জের জাফরাবাদেই বাবা ছেলে খুন, সুতিতে গুলিতে মৃত্যু। পরিস্থিতি সামলাতে নামে 17 কোম্পানি আধা সেনা। ময়দানে নামেন রাজ্যের ডিজিপি রাজীব কুমার। সোমবার বিএসএফের এডিজি রবি গান্ধী শামশেরগঞ্জ থানার এডিজি সুপ্রতিম সরকারের সঙ্গে সারলেন বৈঠক। এডিজি সুপ্রতিম সরকারের দাবি, অত্যাচারিত পরিবার যারা বৈষম্যনগরে 17টি পরিবার পুলিশের সহযোগিতায় বাড়ি ফিরল। পরিস্থিতি এখন স্বাভাবিক। অন্যদিকে সিআরপিএফের আইজি ধীরেন্দ্র কুমার শর্মা নিজেও এলাকা সরজমিনে দেখে নিতে এলেন। গুজবে কান দিতে হবে না। और যেটা ভয়ের ব্যাপারে আমরা সব জায়গায় পিকেট দিচ্ছি, সব জায়গায় যাচ্ছি, সব হিউমারের উপরে, গুজবের উপরে কেউ কান দেবেন না। সাউথ বেঙ্গল আপনাদের থ্রু সিচুয়েশন আপনার সকলকে বলবেন, সিচুয়েশন ইজ ফুললি আন্ডার কন্ট্রোল। আমরা সকলের লাইফ অ্যান্ড প্রপার্টির আমাদের দায়িত্ব আছে, আমরা সকলের ব্যবস্থা করব। শামশেরগঞ্জে এবং অন্যত্র সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। গত 36 ঘন্টায় নতুন করে কোথাও থেকে কোনো অশান্তির খবর নেই। এখনো পর্যন্ত 200 বেশি গ্রেফতার করা হয়েছে এবং ঘর ছাড়া যারা ছিলেন তাদের মধ্যে 19 জন আপনারা জানেন গতকাল ফিরে এসেছেন এবং তারা নিরাপদ, সুস্থ এবং অক্ষত অবস্থায় আছেন। এবং আমাদের কাছে খবর আরও শতাধিক ব্যক্তি খুব শীঘ্রই ফিরে আসবেন, আজ বা কাল। সেখানে সিআরপিএফ এবং যারা যেখানে রয়েছেন সেখানে সিআরপিএফ এবং রাজ্য পুলিশের ক্যাম্প আছে, সিনিয়র অফিসাররা আছেন। সমস্ত জায়গায় পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে, বিএসএফ এবং সিআরপিএফও রয়েছে। যৌথভাবে টহল হচ্ছে। আপনারা দেখলেন এডিজি বিএসএফ এসেছিলেন, ডিজি সাহেব আছেন এখানে, রাজ্য পুলিশের ডিজি এবং আমাদের অন্যান্য যারা সিনিয়র অফিসার্স আছেন তাদের সাথে একটা সমন্বয় বৈঠক কীভাবে গুজবে কোনো কান্না দিতে অনুরোধ করছে। এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে, করে কোনো অশান্তির ঘটনা নেই, সতর্ক আছে। দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে দোকানপাট অল্প অল্প করে খুলছে, আস্তে আস্তে স্বাভাবিকতার পথে আসুক, এটা আমরা সবাই চাইছি। তার জন্যই আমরা সবাই যাচ্ছি, রুটমার্চ করছি, চেষ্টা করছি, মানুষকে বলছি দোকান খুলুন, কোনো অসুবিধা নেই, স্বাভাবিক ছন্দে ফিরে আসুন। এবং আমরা আশাবাদী খুব দ্রুতই স্বাভাবিক ছন্দে ফিরে আসবে। আস্থা ফেরানোই হচ্ছে আমাদের কাজ। আমরা প্রত্যেককে জানিয়েছি কোনো গুজব ছড়াবেন না। জঙ্গিপুর এখানে জঙ্গিপুর পুলিশের তরফে শামশেরগঞ্জ থানায় একটা কন্ট্রোল রুম করা হয়েছে। যে কোনো অবস্থায় যে কোনো সমস্যায় এইটাই ম্যাকিং করা হচ্ছে, গুজবে কান দেবেন না, পুলিশ পাশে রয়েছে। আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের সকলে, এবং কোনো রকম সমস্যায় পড়লে এই নির্দিষ্ট ফোন নম্বরটিতে ফোন করুন। কোনো অভিযোগ কালকে রাত্রিবেলা কিছু প্যানিক কল এসছে, প্রত্যেকটা অভিযোগ সিনিয়র অফিসাররা ইনক্লুডিং এসপি, ডিআইজি, আইজি সকলে গিয়ে প্রত্যেকটি ইনফরমেশন যেখান থেকে পাওয়া গেছে প্রত্যেকটাই ভেরিফাই করা হয়েছে, কিন্তু কোনো জায়গায় কোনো অশান্তির খবর আমরা পাইনি। স্বাভাবিকভাবেই মানুষ হয়তো কোনো কারণে কোনো রুমার পাচ্ছে, খবর পাচ্ছেন, আতঙ্কিত হয়ে পড়ে একটা ফোন করছেন, কিন্তু প্রত্যেকটি যেখানে থেকে ফোন আসছে, যেখান থেকে খবর আসছে, প্রত্যেকটি জায়গায় পুলিশ যাচ্ছে, গিয়ে আশ্বস্ত করছে, দরকার হলে রাত্রিবেলা নজরদারি এবং পিকেটের ব্যবস্থা করছে।